প্রিয় স্টুডেন্ট সকলকে আসসালামু আলাইকুম। তো আজকে আমি তোমাদের এমন কিছু অঙ্ক দেখাবো যে অঙ্কগুলা বোর্ডেও আসছে, আবার বিভিন্ন বিশ্ববিদ্যালয়েও আসছে, এবং এই অঙ্কগুলো আমরা দেখেই অ্যান্সার বলার অভ্যাস তৈরি করবো। আমি যদি এগুলো দেখেই অ্যান্সার করতে পারি তাহলে আমার ইন্টারে যেমন ভালো রেজাল্ট হবে, ঠিক তেমনিভাবে আমাদের ভার্সিটি এডমিশনেও অনেক ভালো রেজাল্ট হবে। তো আমরা দেখে অ্যান্সার করতে পারি কিনা। আমি দেখেই বুঝতেছি যে প্রথমটার যে অ্যান্সার, দেখো আমি দেখেই বুঝতেছি যে প্রথমটার যে অ্যান্সার হবে সেটা হচ্ছে 2p √1 - p স্কোয়ার। আবার আমি দেখে বলতেছি সেকেন্ডটার যে অ্যান্সার হবে 2a √1 - a স্কোয়ার। আর আমি দেখেই বলতে পারছি 3 নম্বর যে অ্যান্সার হবে সেটাও অনেক সহজ, সেটা হচ্ছে 2m √1 - m স্কোয়ার। কাহিনি কি, তিনটারই অ্যান্সার সেম আসতেছে, এর অ্যান্সার যা, এর অ্যান্সার তা, একই প্যাটার্ন। তার মানে এই অঙ্কের এমন কিছু নিয়ম আছে যেগুলা দেখেই বলা যাবে এই অঙ্কের অ্যান্সারটা এই। তো কীরকম নিয়ম আমি প্রথমে শর্টকাট বলবো, এরপর আমি এর বেসিক রুলসটাও দেখাবো যাতে তোমার জন্য সহজ হয়। তোমার নিশ্চয়ই অনেক ফর্মুলা পড়ে ফেলছো এতদিনে, যেহেতু তোমার এখন ইন্টার সেকেন্ডের সামনে তোমার ইন্টার পরীক্ষা হবে, আবার যারা ভার্সিটি অ্যাডমিশন দিবা তারা তো ইন্টারটাই শেষ করে ফেলছো, তার মানে তোমাদের ফর্মুলাগুলো পড়া আছে। তা আমরা প্রথমে দেখি ফর্মুলা ছাড়াই কীভাবে অঙ্কটা করা যায়। নিয়মটাকে বোঝো, যে নিয়মটা একটু বোঝো। এইখানে সাইন 5 ডিগ্রি ইকুয়াল পি আছে দেওয়া, তাহলে সাইন 5 ডিগ্রি ইকুয়াল পি হলে সাইন 10 ডিগ্রি ইকুয়াল হোয়াট। এখানে আবার বলছে সাইন 13 ডিগ্রি ইকুয়াল এ হলে সাইন 26 ডিগ্রি ইকুয়াল হোয়াট। এখানে আবার বলছে এম ইকুয়াল সাইন 20 ডিগ্রি হলে সাইন 40 ডিগ্রি ইকুয়াল হোয়াট। তোমাকে বন্ধুরা খেয়াল করে দেখছো যে এইখানে যা এইখানে তার ডাবল, এইখানে যা এইখানে তার ডাবল, এইখানে যা এইখানে তার ডাবল। যদি এমন কম্বিনেশন তৈরি হয় যে এখানেও সাইন, এখানেও সাইন, এখানেও সাইন, এখানেও সাইন, এখানেও সাইন, এখানেও সাইন, বাট এইখানে যা এখানে তার ডাবল থাকে, তাহলে অ্যান্সার শুড বি 2। এই যে কনস্ট্যান্ট আছে পি √1 - p স্কোয়ার, অ্যান্সার কী হবে? প্রথমে 2 নিবা, নেওয়ার পর এইখানে যা আছে সেটা তো নিবাই, ইন্টু √1 - এটা স্কোয়ার, তাই না? তাহলে দেখো তো এখানেও 13, এখানে 26, তাহলে আমরা 2, এইখানে কি আছে এ, ওটা দিব √1 - a স্কোয়ার, তাই না? এখানে কী দেওয়া আছে 20, 40, এখানেও সাইন, এখানেও সাইন, তাহলে এখানে তো আমরা 2m নিব, নিয়ে √1 - m স্কোয়ার। তো এইখানে আমি কথা বলতে একটা ভুলেই গেছি, কারণ রাজশাহী ভার্সিটিতে আবার এই অঙ্কটা এভাবে আসছিল, খুব খেয়াল করো। এইখানে রাজশাহীতে আমি দেখতে পাইছি এইখানে আবার সাইন নাই, এইখানে কি আছে কস আছে, কি আছে কস আছে, কস, তাহলেও কিন্তু একই অ্যান্সার হবে। তাহলে মোট কথা কি হচ্ছে? মোট কথা হচ্ছে এখানে সাইন থাকুক আর কস থাকুক, ডাজেন্ট ম্যাটার, সাইন কস যাই থাকুক, যদি এই যে কোণ যা থাকবে তার ডাবল যদি এখানে থাকে এবং এখানে আবার অবশ্যই সাইন দেখতে হবে, তাহলে অ্যান্সারটা কিন্তু এরকম হবে, তাই না? তারপরে মুখস্থ রাখবো এবং দেখে আমরা অ্যান্সার বলা শিখবো। তাহলে আমি তোমাদের এখন একটা অঙ্ক দেখাই, মূল নিয়মে দেখাই। আমি যদি একটা মূল নিয়মে দেখাই তাহলে তোমার জন্য জিনিসগুলো আরও সহজ হয়ে যাবে। তাহলে আমরা মূল নিয়মে দেখাই। প্রথমে আমরা এমসিকিউ ট্রিক্সটা শিখলাম, এবার আমরা এটা মূল নিয়ম দেখাবো। সবাই দেখো এই অঙ্কটা কীভাবে এই অ্যান্সারটা আসে, 2p √1 - p স্কোয়ার কীভাবে আসে একটু খেয়াল করো। তা আপনার কাছে কী চাইছে? আপনার কাছে চাইছে হচ্ছে সাইন 5 ডিগ্রি ইকুয়াল পি দেওয়া আছে, সাইন 10 ডিগ্রি মান চাইছে। তাহলে আমরা দেখো তো এই সাইন 10 ডিগ্রি কি, আমি তো জানি না, তাহলে সাইন 10 ডিগ্রিকে আমরা এমনভাবে রিপ্রেজেন্ট করি যাতে 500 চলে আসে। তাহলে সাইন 10 ডিগ্রিকে এভাবে লেখা যায় সাইন 2 × 5 ডিগ্রি। আবার তোমার যদি ইন্টারে পড়ছে তোমরা ডেফিনেটলি জানো এই সাইন 2a, সাইন 2 এর ফর্মুলা কি? এখানে এ কিন্তু 5 ডিগ্রি, সাইন 2 এর ফর্মুলা আছে 2 সাইন এ কসে। তাহলে আমি এটা ইজি লিখতে পারবো না যে 2 সাইন এ, এ মানে কি এখানে 5 ডিগ্রি আর কস 5 ডিগ্রি। এবার সবাই আসো তো, সবাই আসো এখানে দেখো তো একটু, এইখানে 5 ডিগ্রি মানে আবার কি বলছি পি, তাহলে আমরা লিখতেই পারি, আমরা 2 সাইন পি। এই দেখো সাইন 5 ডিগ্রি মান কি পি, তাহলে পুরো সাইন 5 ডিগ্রি মান কি পি, তাহলে 2p লিখতে পারি। √ এই কস 5 ডিগ্রি মান কি জানো? তুমি সেটা পড়ছো, কস থিটা ইকুয়াল √1 - সাইন স্কোয়ার থিটা। তাহলে কস 5 ডিগ্রি তুমি কি লিখবা? √1 - সাইন স্কোয়ার 5 ডিগ্রি। তাহলে 1 - সাইন স্কোয়ার কী হবে বলেন তো? 5 ডিগ্রি। আর 5 ডিগ্রি মানে আপনি কি জানেন? সাইন 5 ডিগ্রি মানে কি জানেন? পি। তাহলে ডেফিনেটলি 2p √1 - p স্কোয়ার।
তো তুমি দেখছো যে ইন্টারেরটা তুমি ভালো করে শর্টকাট শিখে যাও, তাহলে এগুলো এডমিশনে তোমার জন্য কোনো বিষয় না। তোমরা দেখো না অনেক স্টুডেন্ট হচ্ছে মানে ভালো স্টুডেন্ট হওয়া সত্ত্বেও ইন্টার রেজাল্ট ভালো, বাট সে মেডিকেলও চান্স পায় না, বিশ্ববিদ্যালয়ে চান্স পায় না, ইঞ্জিনিয়ারিং চান্স পায় না, কারণ হচ্ছে ইন্টার থেকে সেই শর্টকাটগুলো যায় না। তাহলে আমরা এমনভাবে তোমাদের পড়াবো এডমিশনে, যদি ইন্টারভিউতে গ্যাপও করে যাও, মানে মিস বলো মানে ভুলে মিস করে ফেলো, মানে তুমি না দেখে যাও, তাও আমরা ওখানে শেখাই ফেলবো। আমরা দুটো নিয়ম শেখাবো, একটা হচ্ছে রিটেন প্রসেস, মানে একটা মূল নিয়ম দেখাবো, রিটেন মানে আমি বলছি মূল নিয়ম, একটা মূল নিয়মও দেখাবো, আবার শর্টকাট দেখাবো। প্রত্যেকটা অঙ্কের মূল নিয়মও আছে, আবার শর্টকাটও আছে। তুমি দুটো নিয়মে জানো, তা তোমাকে এডমিশন বলো ইন্টার বলো, কোথাও তোমাকে আটকাতে পারবে না কেউ। যদি এরকম আরও ভিডিও চাও অবশ্যই ভিডিও নিচে কমেন্ট করবা এবং আমাকে জানাবা যে তোমরা এই ভিডিওগুলো দেখতেছো। তোমরা এই ভিডিওগুলো যদি দেখো, আমরা তো তোমার কাছে কোনো পেমেন্ট চাচ্ছি না, কোনো টাকা চাচ্ছি না, যদি তোমরা এই ভিডিওগুলো দেখে তোমাদের উপকার হয় তাহলে অবশ্যই আমাদের জানাবা, আমরা আরও এরকম অনেক ভিডিও তোমাদের জন্য রেডি করে রাখবো। ঠিক আছে, সবাইকে ধন্যবাদ।